পরিচালনায় পুলিশ এবং তৃণমূলের যে হারমাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ, সেই জায়গা থেকে আজকে সারা বাংলায় যখন বিভিন্ন প্রান্তে কলেজ থেকে স্কুল, নিম্ন বিদ্যালয়ে সমস্ত জায়গায় কিন্তু একই রকম সন্ত্রাস, বাংলার বিভিন্ন প্রান্তে সে সন্ত্রাসে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই সন্ত্রাস থেকে বেরোনোর লড়াই আজ, সেই বেরোনোর লড়াইয়ে আমাদের সভ্যতা, জাতীয় কংগ্রেসের সভ্যতাকে উজ্জ্বল রেখে একদিকে নরেন্দ্র মোদীর জাতপাত রাজনীতি, আর একদিকে ভোট লুটের রাজনীতি, দুটোই ভারতবর্ষের ক্ষতিকর দল, দুটোই ভারতবর্ষের ক্ষতিকর দল। একদিকে মানুষকে বিভ্রান্ত করে জাতপাতের রাজনীতি, আর একদিকে গণতন্ত্র হত্যা করে সাধারণ মানুষের খাদ্য বাসস্থান থেকে শুরু করে সমস্ত কিছু লুট। এটা অতি ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর রাস্তা থেকে বেরোতে হলে ভারতীয় জাতীয় কংগ্রেসকে সমর্থন করতে হবে। বিজেপি, বামফ্রন্ট আর যেসব দল আছেন সেই সব দলের সাধারণ মানুষের উদ্দেশ্যে, সমর্থকদের উদ্দেশ্যে, সাধারণ মানুষ সমর্থকের উদ্দেশ্যে বলছি যে জাতীয় কংগ্রেসকে সমর্থন করা জরুরি। কারণ ভারতবর্ষ বিপন্ন, বাংলা কঠিনতম জায়গায়, বাংলায় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে প্রতিদিন মানুষের পর লাগামহীন অত্যাচার, সন্ত্রাস তৃণমূল চালাচ্ছে। এখান থেকে আমাদেরকে রেহাই পেতে হলে জাতীয় কংগ্রেসকে সমর্থন করতে হবে। জাতীয় কংগ্রেস একজন ধর্মনিরপেক্ষ দল। জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় লড়াই করে ভারতকে স্বাধীন করেছে। আপনাদের যে কথা বলার অধিকার সেটা জাতীয় কংগ্রেসই দিয়েছে। আপনাদের দুমুঠো খাওয়ার অধিকার জাতীয় কংগ্রেস দিয়েছে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস অবদান 128খানা প্রকল্প, সব প্রকল্প জুতো থেকে চুল পর্যন্ত, পায়ের পাতা থেকে সব কংগ্রেসের। আর এই তৃণমূল আর বিজেপি মিথ্যাচার, এই মিথ্যাচারে এরা মানুষকে বিভ্রান্ত ফেলছে। এখান থেকে সজাগ হয়ে জাতীয় কংগ্রেসের প্রার্থী, আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থীকে আপনারা শুনেছেন, আপনারা জানেন, আপনারা আমাদের চাইতে বেশি জানেন, কারণ আপনাদের প্রত্যেকের বাড়িতে টিভি, রেডিও সমস্ত কিছু আছে। সেখান থেকে খবর পাচ্ছেন যে বাংলার সবুজ বিপ্লবের নায়ক, বাংলার সবুজ বিপ্লবের নায়ক কে ছিলেন? যদি এক কথায় এটা বলা যায় তাহলে বলতে হয় মরহুম আব্দুল সাত্তার সাহেব, যিনি কৃষির বিপ্লব ঘটিয়েছিলেন। তার সুযোগ্য সন্তান কলকাতা হাইকোর্টের লয়ার আবু হেনা সাহেব, ছবারের বিধায়ক। ওনার নামে কোনো কলঙ্ক নাই, এমন কোনো কলঙ্ক নাই। ভারতবর্ষের পার্লামেন্টে যদি ওনাকে আমরা পাঠাতে পারি, ভারতবর্ষের যতগুলো এমপি থাকবে সব এমপির মধ্যে সাচ্চা বলে আমরা মনে করি, এবং সত্যি সত্যি একজন সাচ্চা লোক। সেই লোকটাকে সমর্থন করার জন্য আজকে এই সভা, সাধারণ মানুষের গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য কংগ্রেসকে সমর্থন করা, আহ্বান জানানো। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আরো অনেক বক্তা আছেন তারা বলবেন, কিন্তু আপনাদের বলি যে বাচ্চার বাবা নাই তাকে বলি অবৈধ সন্তান, আর যে মেম্বার ভোট না নিয়ে পাস করেছে সে অবৈধ মেম্বার। এটা মাথায় রাখতে হবে। অবৈধ মেম্বারদের কাছ থেকে বৈধ কোনো কাজ আশা করবেন না। তাই আপনার এরিয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ বজায় রাখতে, গণতন্ত্র অটুট রাখতে জাতীয় কংগ্রেসকে সমর্থন করা অতি জরুরি, অতি প্রয়োজন। কারণ ভারতবর্ষ আজ বিপদের মুখে, সেই বিপদ থেকে রক্ষা করতে জাতীয় কংগ্রেসকে সমর্থন করুন। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেবকে। সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। মুর্শিদাবাদের কংগ্রেস যেখানে ছিল সেখানে আমাদের ফিরিয়ে আনতে হবে। এই নির্বাচনকে সামনে রেখে তাই সমস্ত প্রস্তুতি আপনারা গ্রহণ করুন, যাতে মুর্শিদাবাদ জেলায় 3টে লোকসভা আসন, 3টেতেই
আমরা জয়ী হতে পারে, কোনো শক্তি আমাদের এই জয়কে আটকাতে পারবে না।